জীবনে প্রথমবার এভাবে খিচুড়ি রান্না করে নিজেও খেলাম এবং সবাইকেও খাওয়ালাম। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জীবনে কখনো আমি এভাবে হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করি নাই, তবে আজকে সময়ের অভাবে আমাকে রান্না করতে হলো। এটা ছিল গতকালকের ভিডিও। গতকালকে রাতে অনেকটাই আমি ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, তো বাসায় এসে একদম সময় পাচ্ছিলাম না। প্রায় 11টা বেজে গেছে। তো কি করব বুঝতে না পেরে ভাবলাম যে হাতে মাখিয়ে একদম খিচুড়িটা বসাই দিই, অল্প সময় হয়ে যাবে। অন্য কিছু করতে গেলে অনেক সময় লেগে যাবে, যেহেতু রাতে 11টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে। খেতে খেতে প্রায় অনেক রাত হয়ে যাবে, সেজন্য ভাবলাম যে হাতে মাখিয়ে খিচুড়িটা বসাই দিই। আমি এইভাবে কখনো খিচুড়ি রান্না করি না এবং খাই না, আমি জানি না এটা কেমন হবে বা খেতে কিরকম হবে। তো প্রথমে আমি পোলাও চালটাকে একদম সুন্দর মতো ধুয়ে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, যা যা দরকার সব কিছু আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম তেল। সব কিছু দিয়ে একদম হাতে মাখিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, যা যা দরকার পরিমাণ মতো সব কিছু আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি একটু জিরা বাটা দিয়েছি। আমি সব কিছুতে বাটা জিরাটা ইউজ করে থাকি, কারণ আমার বাটা জিরা খেতে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে তরকারি বা যে কোনো কিছুতে দিলে মনের টেস্ট অনেক ভালো হয়। যাই হোক, এদিক দিয়ে আমি মাখাজোকা করে একদম সুন্দর করে এখন বসাই দিব। এবার আমি প্রায় 20-30 মিনিটের মতো রান্না করে নিব। আমি জানি না এটা কেমন হবে খেতে, কারণ আমি জীবনে প্রথমবার এভাবে রান্না করছিলাম। তারপরে এখানে আমি একটু ডাকনা উঠাই দেখতেছিলাম যে কেমন হয়েছে, বলকাইছে কিনা। তারপর দেখলাম যে হ্যাঁ বলকাইছে। তা আমি আবার ডাকনা দিয়ে এবার 5 মিনিটের মতো রেখে চলে গিয়েছিলাম। তো এবার এসে দেখে যে আমার খিচুড়িটা একদম সুন্দর মতো হয়ে গেছে। তবে এই কারেন্টের চুলার মধ্যে রান্না করলে একটাই সমস্যা, নিচে দিয়ে লেগে যায়, একদম পোড়া পোড়া হয়ে যায়। তারপর আমি পাতিলটা চেঞ্জ করে নিলাম। তো এই দিক দিয়ে আমি যেরকম চেয়েছিলাম একদম সুন্দর মতো আমার খিচুড়িটা হয়ে গেছে। তো আমি এখন এটার মধ্যে বাগার দিয়ে নিব। আমার মনে হয় যে খিচুড়ির মধ্যে বাগার দিলে স্বাদটা বেড়ে যায় এবং খেতে অনেক বেশি ভালো লাগে, স্মেলটা অনেক ভালো আসে। যাই হোক, তো তোমরা কে কে কাজটা করো অবশ্য কিন্তু আমাকে জানাবা। যাই হোক, এবার আমি বাগার দিয়ে দিলাম। এবার সুন্দর করে সব মিক্স করে নিব। আসলে আমি ভাবতেই পাইনি খিচুড়িটা এত সুন্দর হবে। পরিমাণ মতো পানি দিয়েছিলাম, তো একদম এত সুন্দর করে হয়ে গেছে। আমি এটা একদম লেটকা খিচুড়ি চাইনি, আবার একদম বোনাও না, যেরকম চেয়েছিলাম ওই রকম হয়েছিল। যাই হোক, শুধু যে খিচুড়ি খাবো তা তো না, খিচুড়ির সাথে তো কিছু না কিছু লাগবে। সেজন্য আমি তাড়াতাড়ি করে এখানে চিকেন বসিয়ে দিলাম। আমার বাসায় কিছু থাকুক আর না থাকুক, চিকেনটা থাকবে, মানে সবসময় আমার ফ্রিজে চিকেন থাকবে। যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে চিকেন খেতে, তো আমার বাসায় আর কিছু থাকুক আর না থাকুক, আপনারা মানে কিছু পান আর না পান, চিকেনটা সবসময় পাবেন। যাই হোক, তো এদিক দিয়ে আমি একদম সুন্দর মতো সব কিছু মানে দিয়ে বসিয়ে দিলাম, যেহেতু সময় অল্প। আজকে তেলের উপরে পেঁয়াজ মরিচ ভাজতে পারলাম না, সব কিছু একসাথে দিয়ে আমি এখন পানের উপরে মানে বসায় দিব তরকারিটা। এখানে আগে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তেল, তারপরে আদা রসুন জিরা, তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মানে হাতে মাখিয়ে যেরকম বসা সব কিছু একসাথে দিয়ে দিলাম। তারপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন বসায় দেবো মশলাটা। প্রায় 20 মিনিটের মতো রান্না করে দেবো। আমি এটাকে একদম সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চলে যাব এখন। তারপরে এসে দেখবো যে এটার কী অবস্থা মশলাটা, কারণ আমি এরকম করে কখনো বসাইনি। আমি সবসময় মশলাকে ভালো করে কষিয়ে তারপরে মানে চিকেন বলুন যে কোনো তরকারি বলুন আমি রান্না করি। তবে আজকে আমার যেহেতু সময় একদম কম, সেজন্য আমাকে এরকম করে রান্না করতে হচ্ছে। যাই মশলাটা কিন্তু কষিয়ে গিয়েছে, তো এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। আগে থেকে চিকেন আর আলুগুলো ধুয়ে রেখেছিলাম। আমি সবসময় চিকেনটা আগে দিয়ে আলু পরে দিই, কিন্তু আজকে যেহেতু একদম সময় কম, সেজন্য আমি চিকেন আর আলু একসাথে দিয়ে দিলাম। আর এই ব্রয়লার মুরগি যেহেতু একদম অল্প সময় লাগে রান্না করতে, সেজন্য আমার মনে হয় যে আলুটা দিয়ে দিলেও সমস্যা না, একসাথে হয়ে যায়। দেখতে পাইলা যে তোমাদের সাথে বক বক করতে করতে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন আমি জলটা একটু শুকায় নেব, তারপরে যে নামায় ফেলবো, এই যে ফাইনাল। আর খিচুড়ির সাথে আমাদের যদি ভাজা পড়ে কিছু না হয় ভালোই লাগে না, সেজন্য আমি এখানে একটু চিকেন পাকোড়া করে নিলাম। এটা কি চিকেন পপকর্ন বলে নাকি পাকোড়া বলে অবশ্যই আমাকে জানাবা। যাই হোক, এদিক দিয়ে আমি মানে খাওয়ার জন্য বসে গেলাম সব কিছু নিয়ে। মানে এত বেশি খিদা লাগছিল, আর প্রায় 1টা বাজে আমরা খেতে বসছি, হতে হতে প্রায় 12:30টার মতো বেজে গেছে। যেহেতু বাচ্চা আছে, বাচ্চার সামনে তারপর রান্না করতে গেলাম। যাদের বাচ্চা আছে তারাই বুঝে যাবে বাচ্চার সামনে রান্না করতে তার মানে কতটা কষ্ট। এই দিক দিয়ে আমি রান্না করছিলাম, আর বাচ্চারা এত বেশি কান্নাকাটি করছিল আর বিরক্ত করছিল। তারপর আর কি করবো, রান্না বান্না শেষ করে। যাই হোক, তো ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবা। আজকে ভিডিও পর্যন্ত, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ হাফিজ।